হ্যালো এভরিওয়ান, লিটল স্কুল বিটির আরেকটু নতুন স্পোকেন ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব মডাল ভার্বসের ব্যবহার। আমরা জানি যে ইংরেজিতে মডাল ভার্বগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উড। তো আজকে আমরা শিখব ক্যান এর ব্যবহার। ক্যান হচ্ছে একটি মডাল ভার্ব, যার অর্থ হচ্ছে পারা অথবা সামর্থ্য। আপনার যখন কোনো কিছু পারা অথবা সামর্থ্য বোঝাবে, সেক্ষেত্রে আপনি ক্যান এর ব্যবহার করবেন। এবার চলুন আমরা উদাহরণের মাধ্যমে দেখি। আমরা প্রথমে যেই স্ট্রাকচারটা শিখব সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। তারা ইংরেজি বলতে পারে, দে ক্যান স্পিক ইংলিশ। এখানে কিন্তু আমাদের প্রথমে সাবজেক্ট বসেছে, তারপরে আমরা ক্যান যে মডাল ভার্বটি সেটি বসিয়েছি, তারপরে আমাদের ভার্ব স্পিক এবং সর্বশেষ আমাদের অবজেক্ট ইংলিশ বসেছে। সে এটা করতে পারে, হি ক্যান ডু ইট। এবারেও কিন্তু আমরা একই নিয়মে বলেছি যে হি ক্যান ডু ইট। এখানে ক্যান বসেছে কারণ আমরা দেখছি যে সে এটা করতে পারে। আমরা প্রথমেই জেনেছি যে ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা। অতএব যে ধরনের বাক্য দ্বারা কোনো কিছু পারা বোঝানো হবে সেগুলো আপনারা ক্যান মডাল ভার্বটি দিয়ে করবেন। এবার চলুন আমরা নেগেটিভ সেন্টেন্স বানাতে শিখি। নেগেটিভ সেন্টেন্স বানানোটা কিন্তু খুবই কঠিন না, নেগেটিভ সেন্টেন্স বানানো খুবই সহজ একটা বিষয়। আপনারা কাজ করবেন কি, আপনারা যে ক্যান আছে ক্যানের পরেই নট বসিয়ে দিয়েই নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবেন। এবার চলুন আমরা উদাহরণের মাধ্যমে শিখি, তাহলে খুব সহজে এটা বুঝতে পারবেন। সে দৌড়াতে পারে না, হি কান্ট রান। এই যে দেখেন, হি ক্যানের পরে নট বসিয়েছি, তারপরে রান। ঠিক একইভাবে আপনি শত শত সেন্টেন্স বানাতে পারবেন যখন আপনি নেগেটিভ সেন্টেন্স ক্যান দিয়ে বানাতে যাবেন, মানে মডাল ভার্ব ক্যান দিয়ে বানাতে চাইবেন। তো ধরুন আরেকটি উদাহরণ, এটি উঠতে পারে না, ইট ক্যান নট ফ্লাই। সে হাঁটতে পারে না, হি ক্যান নট ওয়াক। আপনারা কিন্তু কান্ট এটাও বলতে পারেন, অথবা নটটাকে যদি সংক্ষিপ্ত উচ্চারণ করতে চান তাহলে কিন্তু কান্ট বলতে পারেন, অথবা ক্যান নট, দুটোই একই। যারা নতুন তাদের জন্য বলে দিলাম, অনেকেই আবার কনফিউশন পড়ে যাবেন যে এটা একসময় বলছে কান্ট একসময় বলছে নট, সেজন্য। তো আশা করছি এতটুকু ক্লিয়ার হয়েছে। এবার আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য। যে প্রশ্নবোধক বাক্য তৈরি করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় সবসময় রাখতে হবে, যে বাক্য শেষ করার পরে যদি আমরা প্রশ্নবোধক চিহ্নটা না দেই তাহলে কিন্তু সেই সেন্টেন্সটাই পূর্ণতা পাবে না। সেজন্য আমাদের এটা অবশ্যই দিতে হবে। তো এবার আমরা শিখব যে ক্যান মডাল ভার্ব দিয়ে আমরা কীভাবে প্রশ্ন তৈরি করব, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের যেই স্ট্রাকচারটা ফলো করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমাদের মডাল ভার্ব বসাতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট এবং সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন, যেটা মাস্ট বি। তো চলুন এবারে আমরা একটি উদাহরণের মাধ্যমে শিখে নিই। আমি কি এটি খেতে পারি, ক্যান আই ইট দিস। ধরুন আপনি বলতে চাচ্ছেন যে আমি কি এটি খেতে পারি, এখানে কিন্তু পারার সম্ভাবনা অর্থে এসেছে, এই জন্য আমরা ক্যানের ব্যবহার করব। সেজন্য আমরা দেখেছি যে স্ট্রাকচারে প্রথমে মডাল ভার্ব ক্যান বসালাম, তারপরে আই সাবজেক্ট, তারপরে ইট মেইন ভার্ব, তারপরে অবজেক্ট দিস, এবং সর্বশেষ আমরা কি বসিয়েছি, প্রশ্নবোধক চিহ্ন বসিয়েছি। এবার আমরা আরেকটি উদাহরণ দেখি। তুমি কি আসতে পারবে, ক্যান ইউ কাম। তুমি কি আসতে পারবে, ক্যান ইউ কাম। আমি কি সাহায্য করতে পারি, ক্যান আই হেল্প, ক্যান আই হেল্প। তবে আমরা এতটুকু ক্লিয়ার হলাম যে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বসাবো অথবা করব, তখন আমরা কি করব, মডাল ভার্বটার সামনের দিকে দিব, এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ক্যানের পরে নট বসাবো। তো আশা করছি ক্যান মডাল ভার্বের ব্যবহার আপনাদের অনেকটা ক্লিয়ার হয়েছে। আর ক্লাসটি ভালো লেগে থাকলে সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দেবেন। আর এর পরবর্তী কোন ক্লাস, কেমন ক্লাস আপনারা চান সেটাও কমেন্ট করতে ভুলবেন না। আর আমি পরবর্তী ক্লাসে মডাল ভার্বসের বাকি ব্যাপারগুলো শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।